একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় যদি কোনো পরিস্থিতিতে মেয়েটা তার বাপের বাড়ি টান টানে, দেখবে শ্বশুরবাড়ি মানুষের সেটা কখনোই সহ্য হবে না। শ্বশুরবাড়ির মানুষ মেয়েটাকে এটাই বোঝাতে চেষ্টা করবে, তোমার এখন বিয়ে হয়ে গেছে, তোমাকে শ্বশুরবাড়ির টান টানতে হবে, স্বামীকেই শুধু ভালোবাসতে হবে, বাপের বাড়ির টান তোমার সমস্ত ছিন্ন হয়ে গেছে, তোমাকে বাপের বাড়িটা ভুলতে হবে। একটা মেয়ে কিন্তু অনায়াসে এটা ভুলতে পারে, কিন্তু আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ মানুষ সারা জীবন ধরে রক্তের মানুষের গুরুত্ব দিয়ে যাচ্ছে, রক্তের মানুষকে ভালোবাসার কারণে সে পরের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটাকে অবহেলা করছে, তাতেও কিন্তু সমাজের মানুষের কোনোদিন কোনো আপত্তি থাকে না। তুমি দেখবে একজন পুরুষ মানুষকে তুমি যদি বলো তোমার বউকে মিথ্যে বলে বাবা মার কাছে যাও, ছেলেটা কিন্তু অনায়াসে সেটা করতে পারবে। কিন্তু কোনো একটা বউ যদি কখনো বলে তুমি তোমার মাকে মিথ্যে বলে আমাকে একটু সময় দাও, তখনই কিন্তু স্বামীটা প্রতিবাদী হয়ে উঠবে। তখন স্বামীটা এটাই বলবে আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মাকে মিথ্যে বলাটা আমার উচিত হবে না। সুতরাং আমাদের সমাজে পুরুষ মানুষ রক্তের গুরুত্বটা দিতে পারলেও আমাদের সমাজে মেয়েরা মেয়ে হয়ে জন্মানোর কারণে নিজের রক্তের মানুষগুলোকেও শ্বশুরবাড়িতে যাওয়ার পরে একটু একটু করে ভুলে যেতে চেষ্টা করে। তার কারণ তা না হলে তাকে শ্বশুরবাড়িতে বেশি দিন শ্বশুরবাড়ির মানুষজন থাকতেও দেবে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।